লোকসভা ভোটের প্রাক্কালে মালদার মানিকচকে বিজেপিতে ধস। লোকসভা ভোটের প্রাক্কালে মালদার মানিকচকে বিজেপিতে ধস। শক্ত হলো কংগ্রেসের হাত। বিজেপির সংখ্যালঘু সেলের নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও ধস বিজেপির। এছাড়াও প্রায় শতাধিক বিজেপি এবং তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি মানিকচক কংগ্রেস নেতৃত্বের। মানিকচক ব্লক কংগ্রেসের কার্যালয়ে এই যোগদান বলেই জানা গিয়েছে। এখনো পর্যন্ত লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে এক সপ্তাহ আগে মালদহ উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রবিবার ব্রিগেডের জনসভা থেকে পশ্চিমবঙ্গের 42টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ মালদহ লোকসভা আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঈশা খান চৌধুরীর নাম লোকমুখে শোনা যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল ছেড়ে প্রায় 100-রও বেশি সমর্থকের কংগ্রেসে যোগদান অবশ্যই আগামীতে কংগ্রেসের হাত শক্ত করবে বলে রাজনৈতিক মহল মনে করছে। এদিন মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোক্তাকিন আলমের হাত ধরে মালদহ জেলার বিজেপি সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আক্কাস শেখ কংগ্রেসে যোগদান করলেন। বিজেপি সংখ্যালঘু সেলের নেতার সাথে আরও প্রায় 50 জন সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি সমর্থকরা কংগ্রেসে যোগদান করেন। মালদহের বিভিন্ন এলাকা থেকে প্রায় 60 জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করে এই সভায়, এমনই দাবি মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বের। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কি বলবেন সেই প্রার্থী বিষয়ে, কতটা টক্কর দিতে পারবেন আপনারা? দেখুন, আমি দেখছিলাম, সেটা আমি এক্ষুনি বললাম যে টিএমসির পার্টির পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, আমাদের উত্তর মালদা এবং দক্ষিণ মালদার ক্ষেত্রে হেভিওয়েট নেতা আছে সেখানে তো আপনাদের হেভিওয়েট কাকে বলে? হেভিওয়েট তো মানুষই তৈরি করে। যারা এসছে তারা রাজনীতির কিছুই বুঝে না। আজকে দক্ষিণ মালদা বলুন আর উত্তর মালদার ক্ষেত্রে বলছি আপনাদের, দেখুন এরা অন্য জগতের লোক। মানুষের সেবা এরা বুঝেনি, মানুষের সেবা করতে পারবে না। মানুষের সেবা করার লোক লাগে। আজকে টিএমসির যে তালিকা প্রকাশ হয়েছে সারা বাংলা জুড়ে আমি লক্ষ্য করলাম। ইউসুফ পাঠান ক্রিকেটার বহরমপুরের মাটিতে নিয়েছেন অলিদার বিরুদ্ধে লড়াই করে। এটি কি সম্ভব? হ্যাঁ, তিনি কি করবেন? তিনি ক্রিকেট খেলেন। মানুষের সেবার তো কিছু বুঝেন না, তাকে নিয়ে এসে চমক দেওয়া হচ্ছে। এখানে অদিতদাকে ওখানে একটা হারানোর চক্রান্ত, যে ইউসুফ পাঠানকে নিয়ে আসো, ভোট কাটাকাটি করে বিজেপি ওখানে জিতবে। আসলে এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। এরা বিজেপির সঙ্গে একটা গট আপ করছে যে বাংলার কংগ্রেসটাকে শেষ করা যায় কীভাবে, সেটা এই চক্রান্ত করছে। কিন্তু বাংলার মানুষ আর ওই ভুল করবে না। দাদা, দক্ষিণ মালদার ক্ষেত্রে তো মালদারই প্রার্থী তৃণমূলের। হ্যাঁ, দেখুন ওনাকে তো আমরা চিনিও না, যিনি প্রার্থী হয়েছেন। আমি তো বললাম যে রাজনীতির জগতের লোক আমার মনে হচ্ছে, আমি তো চিনি না ওনাকে। অনেক 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 তো টিএমসির নেতা ছিল, জানি না তাকে কেন দিলেন ওই সিটটা, কি অকভার দিলেন কংগ্রেসকে, আমরা বুঝলাম না। তো আশা করছি যে আমরা ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদাতে 2 লক্ষ ভোটে জিতবে, এটা আপনাদের বলতে পারি। অনেক নাম আছে, যেহেতু অনেক লম্বা লিস্ট আছে, আমরা সব নামগুলো বলছি না। এদের নেতৃত্বেই আজ আমাদের করছে। দাদা সবার পতাকা ধরাবেন, তারপর দাদা কিছু বলবেন উদ্দেশ্যে। এদিকে 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 বাবু ঈশা বাবু মোতাকিন আলম বাবু মানিকচক ব্লক কংগ্রেস জিন্দাবাদ, মানিকচক ব্লক কংগ্রেস জিন্দাবাদ, মালদা জেলা কংগ্রেস জিন্দাবাদ। ওনার নেতৃত্বে এই নির্বাচনটাকে করতে হবে। নির্বাচন দিকটা আলাদা, রাজ্য লেভেলের, আর সামনে যে আমাদের লোকসভা নির্বাচন, এই আমরা নির্বাচিত করে পাঠাই দিল্লিতে। সেই দিল্লিতে গিয়ে সারা ভারতবর্ষব্যাপী, সারা ভারতবর্ষের মানুষ, সারা কিছু নির্ধারিত হয় সেই দিল্লিতে। আমাদের ভারতবর্ষের কিন্তু আমাদের কংগ্রেসের
লোকসভা ভোটে আমরা জানতে পারলাম এই ভোটটা আমরা একটু ভেবেছিলাম যে খান বাবু প্রার্থী হলে খুব ভালো হবে, যাই হোক আমরা যত প্রাণের রক্ত লাগলেও আমরা তৈরি আছি, তাকে ভোট আমরা দিব এই বলে আমার তো আমি বিজেপিতে ছিলাম, আচ্ছা বিজেপির মালদা জেলা সংখ্যালঘু সেলের সেক্রেটারি পদেও ছিলাম। আচ্ছা, বিজেপি থেকে আমি কংগ্রেসে আসলাম। কেন এই ভোটের মুখে দল পরিবর্তন কেন করলেন? দেখেন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানিকচকের বিজেপির বড় নেতা গৌরচন্দ্র মণ্ডল, উনি মানিকচকের যে সাংগঠনিকতা ছিল সেটাকে মানে ভবিষ্যৎ তৈরি করেছিল। মানিকচকের ও হচ্ছে অনলি ওয়ান, ও যেটাই ফাইনাল করবে সেটাই। আচ্ছা, ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি হলো জনতার পার্টি, একজনে কেউ কখনো ফাইনাল করতে পারে না, ও একাই সিদ্ধান্ত নেবে সব কিছু। আমি পদে থেকে পদের কাজ করতে পারছি না, ফলে আমি দলত্যাগ করলাম। তাহলে আজকে কংগ্রেসেই বা কেন, অন্য কোনো দলে না? দেখেন, কংগ্রেসে আসলাম এটুকুই বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে হয়তো পরিচালনা করছেন দলটাকে, বা যেগুলো নীতিভাবে চালাচ্ছেন, সেটা আমার পছন্দ না। কারণ আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা, গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা গণতন্ত্রকে মেনে চলি। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী, আমাদের কেন্দ্রের যে প্রধানমন্ত্রী, এনারা শুধু দ্বন্দ্ব বাঁধাচ্ছে, জাতিগত ভেদ তৈরি করছে। আমরা সেই জাতিগত ভেদের মধ্যে নয়। আমরা পশ্চিমবাংলার মাটি, বাংলার মাটি, শান্তির মাটি। আমরা এই কবি কাজী নজরুল ইসলামের এটা হচ্ছে জন্মভূমি। কাজী নজরুল ইসলাম বলে গেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মুনি, হিন্দু তাহার প্রাণ। আমরা হিন্দু মুসলিম উভয় মিলে আমরা এখানে বসবাস করছি, উভয়ের সঙ্গে ভালোবাসা সবার আছে। ফলে আমরা এই পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধাতে চাই না। তৃণমূল দাঙ্গা বাঁধায়, বিজেপিও দাঙ্গা বাঁধায়, ফলে কংগ্রেস হলো শান্ত। আপনার নেতৃত্বে কতজন যোগদান করলো? আমার নেতৃত্বে প্রায় 100 আপিস। আচ্ছা, আপনার নাম বলবেন? আমার নাম আকাশ সিং।